সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে খুব দ্রুত সময়ের মধ্যে, বিজয়ের মাসের মধ্যেই নাকি বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে আসবেন। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। 5ই আগস্ট আমাদের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে বিলাসিতা, আমাদের যে চাওয়া পাওয়া, সব কিছু যেন ধ্বংস করে দিতে যাচ্ছে ভারত। এবং ভারত আরও সঙ্গী নিয়ে পশ্চিমা রাষ্ট্রকে সঙ্গে করে আমাদের স্বপ্নকে ধ্বংস করতে যাচ্ছে। আমরা বাঙালি, আমাদের চতুর্পাশে ইন্ডিয়া। ভিডিওতে কথাটা ওভাবে না বললেও হয়, তারপরও বলতে হচ্ছে। আমরা দেখানোর জন্য, বোঝানোর জন্য অনেক সময় আমরা বলে থাকি কথাটা। দেখেন, ভারত কিন্তু মুখে বলে না, তারা কাজে পরিণত করার চেষ্টা করে, কাজ করে দেখায়। আর আমরা বাঙালি, আমরা ঘেউ ঘেউ করি, খালি কথা বলি। পোষা প্রাণীদের মধ্যে কুকুর কিন্তু আমাদের একটা পোষা প্রাণী। দেখবেন, কুকুর আশেপাশের অনেক কুকুরগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবেন তারা করে। যদি না পারে, তাহলে তারা বাড়ির পাশে, বাসার পাশে এসে ঘেউ ঘেউ করা শুরু করে। যাই হোক, আমরা শক্তিতে কতদূর পারবো জানি না, কিন্তু আমরা সেই কঠোর ভাষায়, কঠোরভাবে বকা দিয়ে আমরা ভারতকে মানে ভারতকে হটাইতে পারব। যাই হোক, দেখেন, আমাদের সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সাহেব, অর্থাৎ সমন্বয়কারীর প্রধান সমন্বয়ক, তিনি গতকালকে, পরশুদিন তিনি বলেছেন এবং গতকালকেও বলেছেন যে বাংলাদেশে এই 5ই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে কথাটা পত্রিকায়, কিছু কিছু পত্রিকায় এবং মিডিয়ায় লেখছে না। কেন লেখছে না সেটা খতিয়ে দেখবে এবং লিখতে নির্দেশ দিয়েছে। এবং 5ই আগস্ট যেন তেন বিপ্লব নয়। অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন 5ই আগস্ট একটা এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে নতুনভাবে। পিছনের স্বাধীনতাকে হার মানিয়ে নতুন স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে। আর এই নতুন স্বাধীনতাকেই ধারণ করে এই দেশটাকে সাজাতে হবে। দেখেন, তারা এটা বলেছে। এই কথাটা আমার মনে হচ্ছে এই হাসনাত আবদুল্লাহ সমন্বয়কারী, সার্জিস সহ এই যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, আমার মনে হচ্ছে বাংলাদেশের জনগণই এটা শুনতে পারছে, তাও যারা খবর শোনে তারা। আর বহির্বিশ্বে যাওয়ার এটা তো প্রশ্নই আসে না। কিন্তু দেখেন, তাৎক্ষণিকভাবে ভারতের নেতা, সুপরিচিত, আন্তর্জাতিক ভাবেও পরিচিত এই শুভেন্দু অধিকারী, তিনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান বৈধ প্রধানমন্ত্রী। তিনি 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে আছেন। আর এই দেশটা জঙ্গিদের দখলে হয়েছে বিদায় তিনি দেশের যুদ্ধ বিগ্রহ থেকে বেরিয়ে আসবে।
মানে যুদ্ধ থেকে বাঁচানোর জন্য তিনি ইন্ডিয়াতে চলে আসছে। দেখেন, এই কথাটা বলার সাথে সাথে তাদের যে মিডিয়া, সেই মিডিয়াগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সকল মিডিয়ায় এটা প্রচার হয়ে গেছে। এমনকি তাদের এই ভারতের বংশোদ্ভূত সকল রাষ্ট্রে বড় বড় পর্যায়ে আছেন, তারা বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে স্নাইপার অস্ত্রটা যে এটা হচ্ছে একমাত্র লাদেন তালেবানি জঙ্গিদের সাথেই থাকে। এটা বাংলাদেশে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও নিরাপদ। এটা মানে বৈধ নয়, বাংলাদেশে এটা অবৈধ হিসেবে, নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা। সেই অস্ত্রটাও তাদের কাছে আছে। সেই অস্ত্রের কারণে, সেই হত্যাকাণ্ডের কারণে, সেই যুদ্ধের কারণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। দেখেন, পশ্চিমা বিশ্বগুলো সেটাকে খুব সুন্দর করে রিসিভ করেছে এবং আজকে চায়ের আড্ডায় সকালবেলা তারা খুব চমৎকারভাবে এটাকে এনজয় করবে। অপরদিকে তিনি বোঝাতে সক্ষম হয়েছে যে ভারতের মিডিয়াকে দিক নির্দেশনা দিচ্ছে সমন্বয়কারীরা। এরপরে দেখা গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বাধীনতাকে অস্বীকার করে। তিনি বলছে 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা হয়েছে, পিছনের স্বাধীনতাকে ভুলে গিয়ে আমরা নতুন স্বাধীনতাকে ধারণ করে দেশটাকে নতুনভাবে সাজাবো। বিষয়টা নতুন স্বাধীন বলতে কি বোঝা যাচ্ছে, এই প্রশ্নটাই বিশ্ববাসী বুঝতে পেরেছে। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়নি, উনি নতুনভাবে স্বাধীন করেছে। যাই হোক, সে বিষয়গুলোই ভারতের মিডিয়াগুলো খুব সুন্দরভাবে, নিট অ্যান্ড ক্লিনভাবে পশ্চিমা রাষ্ট্রগুলোকে বোঝাতে সক্ষম হয়েছেন। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা এই 5ই আগস্টের পর এই বিপ্লবী স্বাধীনতাকে আমাদের ধ্বংস করে দিচ্ছে পশ্চিমা রাষ্ট্র সহ ভারত। আমরা তো এটা চাই না। আপনারা কেন আমাদের এই বিজয়কে, বিপ্লবকে ধ্বংস করতে যাচ্ছেন? আপনারা কেন আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা কে এবার প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে পাঠাচ্ছেন? আমি বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুনভাবে স্বাধীন করেছি। আপনারা আমাদের এই স্বাধীনতাকে ঘোষণা দিবেন যে আমরা বাংলাদেশটাকে 5ই আগস্ট স্বাধীন করেছেন। সেটা তো করেনই নাই, বরঞ্চ আমাদের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন কেন? আমরা এটা প্রত্যাশা করছি না। এটা হচ্ছে আমাদের মানে 5ই আগস্ট যে আমরা স্বাধীন করেছি, সেই আমাদের ভাষা। যাই হোক, এখন দেখার বিষয় পশ্চিমা রাষ্ট্রসহ ভারত কি এই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে পাঠাবে, নাকি কোন হিসেবে পাঠাবে? তবে আমি প্রত্যাশা করছি যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কিনা আমি জানি না। আর আওয়ামী লীগের যত নেতাকর্মী বর্তমানে আছে তারা প্রতিষ্ঠিত হতে পারবে কিনা সেটা আমি জানি না। তবে এই সমন্বয়কারীদের বিপ্লবকে আমরা ধ্বংস করতে চাই না। আমরা আরো মিনিমাম 10টা বছর এই আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনীতি এবং নির্বাচনের বাইরে রাখতে চাই। তবে আমি সমন্বয়কারীদের কাছে আমার একটা জোরালো দাবি থাকবে, যারা আসল চাঁদাবাজি, যারা আসল লুটপাটকারী, যারা আসল মানে ধর্ষণকারী, দুর্বৃত্তায়ন, তাদেরকে কিন্তু আপনারা ছাড় দিচ্ছেন এবং তাদের মতো সেখান থেকে যারা অন্যায় কাজ করতে পছন্দ করে তারা কোনো না কোনো সময় আবার আপনাদেরকে ধ্বংস করবে। যাই হোক, সেদিকে খেয়াল রাখবেন। আর পশ্চিমা রাষ্ট্রগুলো সবকিছুই আমাদের বিরুদ্ধে কেন চলে গেছে সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।